আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাদশার কাছে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর পাঠাইলেন, রোম পারস্যর দিকে পাঠাইলেন, 17 থেকে 18 টন একটা কাফেলা নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পর রোমের বাদশা বলতেছে, মক্কা থেকে যখন, মদিনা থেকে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামক একটা ব্যক্তি আসবে, কাফেলার ভিতরে 17 থেকে 18 জন ব্যক্তি রয়েছে। এই কাফেলার মেন যে কমান্ডার থাকবে তাকে নিয়ে আসবা আমার কাছে, তার সাথে আমার কিছু কথা আছে। সম্রাট যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করলেন। আর রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ, তোমার কথা অনেক শুনেছি, তোমার নাকি অনেক সাহস, তোমার নাকি অনেক দুঃসাহস, ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি নাকি খুব অটল। আমি তোমাকে 2টি অপশন, 4টি প্রস্তাব দিব। আমার 4টা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো, তুমি দুনিয়াতে লালে লাল হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নাম্বার প্রস্তাব দেওয়া হলো, রে মুসলমান, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মের ভিতর তুমি চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম নাম্বার প্রস্তাব দিলেন, আমাদের খ্রিস্টান ধর্মের ভিতর চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নাম্বার প্রস্তাবের কথা বলেন, আমি শুনি। রোম সম্রাট বলতেছেন, যখন আমাদের ধর্মের ভিতর তুমি চলে আসবে, তারপরে আমার পাশের চেয়ারের মালিক আমি তোমাকে বানিয়ে দিব। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো, পাশের চেয়ারের মালিক আমি বানিয়ে দিব। তৃতীয় নাম্বার প্রস্তাব দেওয়া হলো, আমার একটা উপযুক্ত সুন্দরী মেয়ে রয়েছে, আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিব। চতুর্থ নাম্বার প্রস্তাব হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, রোম পারস্য এই সম্রাটের দায়িত্ব সব কিছু তুমি পালন করবা। এই সিংহাসনের মালিক তোমাকে আমি বানিয়ে দেওয়া হবে। আমি যখন চলে যাব, সব কিছুর মালিক তুমি হয়ে যাইবে, তুমি এখান থেকে নেতৃত্ব দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ মুসলমান, এ নসিন্দির মুসলমান, ইমানদার টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার দলান কোটার কাছে বিক্রি হয় না, সুন্দর নারী সুন্দরী নারীর কাছে বিক্রি হয় না, এই রাজমহলের কাছে বিক্রি হয় না। এইটার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ রোমের কুকুর, তুমি পরিষ্কার ভাষায় শুনে নাও, আমি তোমার প্রস্তাবে রাজি নই, আমি তোমার প্রস্তাবে রাজি নই, আমি তোমার প্রস্তাবে রাজি নই। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সম্রাট বলতেছেন, এ আব্দুল্লাহ, তুমি আমার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তোমার কি পরিণাম হবে তুমি কি জানো কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানার দরকার নাই, আমার জানার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতর 2টা হাতের ভিতর শিকল লাগাইয়া জেলখানার ভিতর রাখায় রেখে দেওয়া হলো। খাবার দেওয়া হয় না, হাদিস শরীফের ভিতর পাওয়া যায় খাবারও দেওয়া হয় না। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ যাবত চলে যায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জেলখানার ভিতর রাখা হলো, আর জেলখানার কয়েদখানার ভিতর থেকে যে কয়েদি ছিল বলতেছে, গো ও সম্রাট, আব্দুল্লাহ নামক এই যুবকটা কঙ্কালের মতো হয়ে গেছে, খাবারের কোনো ব্যবস্থা করে দেন, পানির কোনো ব্যবস্থা করে দেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের পরিবর্তে কি এনে দেওয়া হয়েছে? শুয়োরের গোশত দেওয়া হয়েছে, আর পানির পরিবর্তে মদ দেওয়া হয়েছে, মদ যুক্ত পানি দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই শুয়োরের গোশত যদি আমার জীবন আব্দুল্লাহর চলেও যায় তারপরেও আমি খাইতে পারবো না। আমি যদি আমার আব্দুল্লাহর জীবন যদি চলে যায় তারপরেও কিন্তু আমি মদ জাতীয় পানি পান করতে পারবো না। সম্রাট বলতেছেন, এই দেখো খোঁজ খবর নিয়ে আসো, পানি পান করেছে কিনা, শুয়োরের গোশত খাইছে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নেওয়ার জন্য যায়, দেখে যেভাবে খাবার দিয়েছিল সেইভাবেই পড়ে আছে। এ মুসলমান, সম্রাটের কাছে যখন এই প্রস্তাব নিয়ে আসলো, খবর নিয়ে আসলো, যখন বলতেছে, এ সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পানিও ধরে নাই, খাবারও ধরে নাই, তাহলে কি করা যায়? নতুন আরেকটি পদ্ধতি আমরা বাইর করি। একটা যুবতী সুন্দর মেয়েকে সুন্দর করে পার্লার থেকে সাজিয়ে এনে সাজগোজ করিয়ে আমি আব্দুল্লাহর এই জেলখানার ভিতর ঢুকায় দাও। যদি তার ইমানটা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যদি ইমান হারা করা যায়, তাহলে এমনি থেকে সে আমাদের দলে চলে আসবে। নাউজুবিল্লাহ। সুন্দরী মেয়েকে যখন সাজিয়ে গুজিয়ে যখন তার কামরার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদারত অবস্থায় নামাজ পড়তেছে, মেয়ের দিকে আর তাকায় না। এই মেয়ে কোনো এক পর্যায়ে রাগান্বিত হয়ে সম্রাটের কাছে আইসা বলে, কার কাছে পাঠাইলেন? সে কি মানুষ না পাথর? আমি এত সুন্দর, আমার দেহের ভিতর এত সুন্দর যৌবন, আমি এত সুন্দর একটি রমণী, এত সুন্দর একটি যুবতী, আমাকে মানুষ দেখলে পাগল করা হয়ে যায়। রুমের যুবকরা আমার জন্য পাগল, আমার জন্য সিরিয়াল ধরে। আর এমন একজন লোকের কাছে পাঠাইলেন, শরীরের কোনো চেহারা সৌন্দর্য নাই, শরীর কঙ্কালের মতো হয়ে গেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাই নাই, আমি বুঝতে পারলাম না। এই কথা শোনার পর রোম সম্রাটের মাথা আরো নষ্ট হয়ে গেল। রোম সম্রাট বলতেছে, তাকে কি করা যায়? পরামর্শ মিটিংয়ে বসে গেলেন, তাকে কি করা যায়, ইমান কিভাবে নষ্ট করা যায়। মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার হলো মুসলমানদের কি? কথা বলেন, দৌলতে ইমান। মুসলমানদের ইমান কেনে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা সদা সর্বদা একালি হোলি খেলে, ঠিক কিনা বলেন? আছে না নাই? সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে পারবো তো ইনশাল্লাহ। ইমান বিক্রি করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ প্রস্তাব দিলেন, তুমি কি ইমান ছাড়বা না জীবন দিবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবন দিব কিন্তু ইমান দিব না। চোখের সামনে যখন কড়াইয়ের ভিতর অনেকগুলি তেল কি করলো, গরম করলো, এই তেলের ভিতর একজনকে অলরেডি নামায় দিছে। আর সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? চর্বিগুলি একদিকে চলে গেছে, হাড্ডিগুলি একদিকে চলে গেছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ দেখছো তোমার অবস্থা এরকম হবে। আব্দুল্লাহ চোখের পানি ছাড়ে আর কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কান সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ে আর কান্দে। আর রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ, তুমি কি কারণে কান্দো রে? আব্দুল্লাহ, তুমি কি মরার কথা চিন্তা করে কাঁদতেছো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদি রে সম্রাট, আমার আব্দুল্লাহর জীবন তো একটা, কয়টা? যদি আমি আব্দুল্লাহর 1000 জীবন থাকতো, তারপরেও আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে আমি ওয়াকফ করে দিতাম। আমি একটা জীবন দিয়ে তৃপ্তি পাচ্ছি না, 1000 জীবন যদি আল্লাহ আমাকে দিতেন, আর আল্লাহর জন্য আমি 1000 জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। এই কথা বলার পর রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল, এত জুলুম অত্যাচার করার পরে ইমান ছাড়ে না। সর্বশেষ প্রস্তাব দিল, ঠিক আছে, তোমাকে মারা হবে না, আমার একটা শর্ত আছে, একটা প্রস্তাব আছে। আমাকে তুমি যদি আমার কপালে কি করো, একটা চুমা দাও, একটা চুম্বন করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজি আছি, কিন্তু শর্ত হলো আমার সাথী সঙ্গী যারা রয়েছে প্রত্যেকদেরকে কিন্তু মুক্তি করে দিতে হবে, এক শর্তে আমি রাজি। সম্রাট রাজি হয়ে গেলেন।
তখন এই কাফেলা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমর বলেন, এ মক্কার মানুষেরা তোমরা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে, সবকিছুর চাইতে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারপরে দৌলতে ঈমান ছাড়া নাই। আজকে আমি পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, তোমরা প্রত্যেকেই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুম্বন করো। সুবহানাল্লাহ। হযরত ওমর চুম্বন করলেন, জড়ায় ধরলেন। এখন বুঝতে হবে, আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনা পাইছেন তো ইনশাল্লাহ? পাইছেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বলেছিল, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহ তুমি সকলকে কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। রাত্র প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 10টা 15-16 বাজে। মুনাজাত করে দেই, ইনশাল্লাহ কোনোদিন যদি সুযোগ হয় অন্য কোথাও